गौरं स्वरणं यस्य प्रसादन्या गतिर्कुतोऽपि ध्ययं स्तुवन्तस्य यशस्वीशन्धं वन्दे गुरो चरणारविन्दम् अजानुलम्बितभुजा कनकावताद संकीर्तनैकपितरौ कमलायतक्ष विश्वम्भर द्विजवर जगद्धारमपाल वन्दे जगत्प्रियकर करुणावतार नमस्त्रिकालसत्याय जगन्नाथ सुताय च शपुत्राय शभेत्राय शकलत्रयते नमो नमः वंशी विभूषितकरा अधरा प्रणिष्ठा बंकिमो लोचना बंकिमो ठावा हे वृषभानुनन्दिनी हे कृष्णवल्लभिनी श्री राधा मदन गोपाल स्मरामि स्मरामि कृष्ण प्रेममयि राधा राधा प्रेममया हरि जीवने मरणे व्यापी श्री राधा मदन गोपाल गतिर्मम नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दाय माधवम् जय रूप सनातन भट्ट रघुनाथ
শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছায় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। ভাগবত কথা আমি কিছু নাহি জানি, যাহা তোমরা বলা তাহাই আমি বলি। মোহনয়ধম জগতে নাহিয়া, সকল শ্রোতা বৈষ্ণবের পদধূলি দেহ মস্তকে আমার। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল। পরম করুণাবরণালয় অকারণ নিন্দিত বিদ্যুৎ পীতাম্বরধারী ভক্তবাঞ্ছা কল্পতরু সচি মায়ের দুলারিয়া বিষ্ণুপ্রিয়ার প্রাণবধুয়া লক্ষ্মীপ্রিয়ার প্রাণবধুয়া রাধে রাধে। আমি কমিটির বাবাদের কাছে নিবেদন করব, যতক্ষণ হরি কথা চলবে ওখানে কোনো অ্যানাউন্সমেন্ট বন্ধ থাকবে। ভাগবত পাঠ চলাকালীন অ্যানাউন্সমেন্ট বন্ধ থাকবে। শ্রী রাধে। নবদ্বীপের কাজার সোনা নদিয়া বিহারী গৌরাকৃতি মদন গোপাল অদ্বৈত প্রভুর আনানিধি আর মহাপ্রভুর অশেষ করুণায় কৃপায় দয়া অনুভব পায়। আমরা আজ বকুল অমাবস্যার এই তিথিতে হরিকথা ভাগবতী কথা শ্রবণ কীর্তন আলাপন আস্বাদন করতে উপস্থিত উপনীত সমবেত হয়েছি। গোপীগণ শ্রীমদ্ ভাগবতমে রাস পঞ্চোধ্যায় গোবিন্দ যখন রাস মঞ্চে গোপিকাদের ছেড়ে চলে গিয়েছেন, রাসের পঞ্চপ্রাণের মুখ্য প্রাণ শ্রীমদ্ ভাগবতমের মুখ্য প্রাণ গোপী গীতমের প্রথম শ্লোকগুলি ধরে গোবিন্দকে স্তুতি করলেন। গোবিন্দ যখন ফিরছেন না, ব্রজসুন্দরীগণ গোবিন্দকে স্তুতি করা বন্ধ করে কৃষ্ণকে স্তুতি করা বন্ধ করে কৃষ্ণ কথাকে স্তুতি করছে। তব কথামৃতম তাপ্ত জীবনা কবিভিরেদম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাতত ভ্রুবি গৃণন্তি তে ভূরিদা
जना तब कथामृतम। हे शंख चक्रधर नील कलेवर पीत पटाम्बर परिहित नयनाभिराम बंकिम सुंदर रस बिहारी। हे मदन गोपाल তোমার কথা অমৃত তুল্য। তোমার কথা কেবল অমৃত তুল্য নয় ঠাকুর, তোমার কথা অমৃত তুল্য। তোমার কথা অমৃত তুল্য, অর্থাৎ পিপীলিকা দেখেছ? যে দূরে রসের হাড়ি রাখা থাকে, পিপীলিকা রসের হাড়িতে মুখ দিয়ে রস আস্বাদন করে অন্যান্য পিপীলিকাদের ডাকে যে আয় আয়, ওখানে রসের হাড়ি রাখা, আমরা গিয়ে রস আস্বাদন করব। আর এক পিপীলিকার ডাকে শত সহস্র পিপীলিকা এসে উপনীত হয় রসের হাড়িতে মুখ দিয়ে রসাস্বাদন করার জন্য। সর্বপ্রথম শ্রী গুরুদয়াল কান্ডারি হরিনাম হরি কথার রসকে পান করে আমাদের মধ্যে বিষয়া বিশিষ্ট জীব, আমরা যারা নিরন্তর অর্থ চিন্তায় ডুবে আছি, সংসার বিপাকে ডুবে আছি, আমাদের ডাক দেন, যায় রে ওখানে কৃষ্ণ কথার ভান্ডার, এখানে রসের ভান্ডার খোলা হয়েছে। গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে যে বা ডোবে, সে রাধা মাধব অন্তরঙ্গ। রসার নব, রসের অর্ণব, রসের সাগর রয়েছে ওখানে। আয় আয় আমরা রস পান করব। আর গুরুদয়াল কান্ডারি ডাক দিয়ে বলেন, কে যাবি ভাই ভব সিন্ধু পার, ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার। আমার গৌরাঙ্গের ঘাটে আদান খেয়া বয়, জড় অন্ধ আতুর অবধি পার। হরি নামের নৌকা খানি শ্রীগুরু কান্ডারি, সংকীর্তন কেরো আল দুবাহু পাশারি। সংকীর্তনের মাঝিটা, সংকীর্তনের কেরোয়াল দুটি বাহু মিলে দাঁড়িয়ে আছেন আমাদের জন্য, যায় রে তোদেরকে ভব সমুদ্র পার করিয়ে নিয়ে যাব। বলে এই নৌকা কিসের নৌকা? হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি। এ নৌকা যেমন তেমন নৌকা নয়, এটা হরি নামের নৌকা। এই নৌকায় উঠতে গেলে টাকা কড়ি লাগে না বাবা। আমারও গৌরাঙ্গের ঘাটে আদান খেয়া বয়, এখানে পয়সা কড়ি দিয়ে উঠতে হয় না। তবে যেমন এক পিপীলিকা ডাক দিলে আর অনেক পিপীলিকা ছুটে আসে, আর ছুটে এসে রসের হাঁড়িতে মুখ দিয়ে রসাস্বাদন করে। তারপর রস আস্বাদন করতে করতে রসের হাঁড়িতে ঝাঁপ দেয়, আর রসে ভাসতে ভাসতে পিপীলিকার জীবন অতিবাহিত হয়। রসে ভাসতে ভাসতে জীবন কাটিয়ে দেয়। ঠিক তদ্রূপ বলে, ও ঠাকুর, যে একবার তোমার কথা শুনেছে, তোমার নামে যে মজেছে, যে একবার নিতাই গৌর হরিবল বলার কি আস্বাদন জেনেছে,
সেই জন্মকালে তোমার নামের রস, তোমার কথার রস আর পরিত্যাগই করতে পারে না। তোমার নামের রসে ভাসতে ভাসতেই তার জীবন অতিবাহিত হয়ে যায়। তব কথামৃতম অমৃতম, তোমার কথা কেবল অমৃত তুল্য নয় মদন গোপাল, তোমার কথা অমৃত তুল্য। কেবলমাত্র অমৃত নয়, অমৃত। যে একবার তোমার কথা শ্রবণ করে, তোমার নাম শ্রবণ করে, সে আমৃত্যুকাল অবধি তোমার কথার রস পরিত্যাগ করে বেরোতেই পারে না। তপ্ত জীবনম, এই ত্রিতাপিত জীবন থেকে আমাদের উদ্ধার করে একমাত্র তোমার কথা। ত্রিতাপিত জীবন আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক। এই ত্রিতাপের থেকে আমরা কেউ বাইরে নই মা, আমরা সবাই এই ত্রিতাপের গর্তের মধ্যে ঘুরে বেড়াচ্ছি। আমরা কেউ বলতে পারবো না যে আমি পরম সুখী, আমার মতো সুখী কেউ নাই। আমাদের প্রত্যেকের মধ্যে কোনো না কোনো তাপ আছে, দুঃখ আছে। তপ্ত জীবনম কবি বিভীরিদম, নারদাদি বেদব্যাস পর্যন্ত যে কথার পারাবার খুঁজে পায় না। কলমশাপহম, কলির যত কলমশ, সেই পাপের থেকে উদ্ধার করে তোমার কথা। শ্রবণ মঙ্গলম, শুনলেই জীবের মঙ্গল বর্ধিত করে। শ্রীমদাততম ভ্রুবি গৃণন্তিতে ভূরিদা জনা, যে শ্রবণ করায় আর যারা শ্রবণ করছে তাদের তো মঙ্গল হয়। তারা যারা আয়োজক, যাহারা কথার আয়োজন করলেন, যারা যজমান, তারা কি পান? বলছে ভ্রুবি গ্রণান্তিতে, যত যত পুণ্যকর্ম ইহ জগতে গুনে গুনে শেষ করা যায় না, সকল পুণ্য একত্রিত হয়ে লাভ হয় কেবলমাত্র তোমার কথার আস্বাদনে। ভ্রুবি গ্রণান্তিতে ভূরিদা জনা। শ্রীমদ্ ভাগবতমে মহর্ষি বেদব্যাসী আস্বাদন করাচ্ছেন সুখমণিপাদ পুণ্য জাহ্নবীর তীরে ব্রহ্মকুণ্ডে হরিদ্বারে বসেছেন কথা কীর্তন করতে। শ্রোতার আসনে পরীক্ষিতজি মহারাজ। শোনো পরীক্ষিত, পৃথিবীর আদি পিতামাতা মনুষ্যতরূপার 3 কন্যা, প্রসূতি, আকুতি আর দেবহূতি, আর 2 পুত্র, প্রিয়ব্রত আর উত্থানপাদ। এই কনিষ্ঠ পুত্র উত্থানপাদের 2টি রমণী আছে, সুরুচি আর সুনীতি। জ্যেষ্ঠ পত্নীর নাম সুনীতি আর কনিষ্ঠ পত্নীর নাম সুরুচি। কিন্তু মহারাজ উত্থানপাদ জ্যেষ্ঠ পত্নীকে বর্জন করে কনিষ্ঠ পত্নীকে গ্রহণ করেছেন আমাদের মতো। মহারাজ উত্থানপাদ রাজ্য বিজয় করতে গিয়েছেন। রাজ্য বিজয় করে রাজ্য বিজিত হয়ে সঙ্গে একটি কন্যাকেও বিজিত করেছেন, এর নাম সুরুচি। যখন সুরুচিকে নিয়ে রাজা রাজ্যে ঢুকছেন, রাজ্যবাসীগণ রাজাকে বাধাই দিচ্ছেন, মহারাজ বাধাই হো, বাধাই যাই আপনাকে। কেন? বলে মহারাজ আপনার পুত্র হয়েছে,
রানীমা সুনীতি পুত্র সন্তান জন্ম দিয়েছেন। মহারাজ বোধহয় রাজা বড় আনন্দের সঙ্গে দৌড়তে দৌড়তে এসে উপস্থিত হলেন রাজপ্রাসাদের অন্দরমহলে সতিকাগৃহে। যে সতিকাগৃহে আতুর ঘরে মা সুনীতি সদ্যজাত প্রস্ফুটিত সন্তানটিকে বক্ষে আগলে নিয়ে শায়িত আছেন। রাজা সুনীতির দিকে তাকিয়ে হেসে সদ্যজাত পুত্রকে কোলে তুলে নিয়েছেন, আদর করবেন। পুত্রের মুখটা দর্শন করে মহারাজের মন ভরে যাচ্ছে। রাজামশাই চুম্বন করছেন পুত্রের চিবুকে, আদর করছেন। সুরুচি এসে দাঁড়িয়ে ধিক্কার করে বললেন, শুনুন মহারাজ, যদি জ্যেষ্ঠ পুত্র আর জ্যেষ্ঠ পত্নী সুনীতিকে গ্রহণ করতে হয় তবে আমায় আপনাকে চিরতরে বর্জন করতে হবে। আর যদি আমায় আপনাকে গ্রহণ করতে হয় তবে আপনাকে ওই জ্যেষ্ঠ পত্নী সুনীতি তৎপুত্র ধ্রুবকে চিরতরে ফেলে দিতে হবে। বলুন কোনটা করবেন? মহারাজ কোলে সদ্যজাত সন্তান রাজার পুত্র হয় না বলেই রাজা আরেকটি বিবাহ করে এনেছেন, কিন্তু এসে শুনছেন রানীমা পুত্র হয়েছে। রাজা একবার পুত্রের দিকে তাকাচ্ছেন, একবার নববধূর দিকে, আবার পুত্রের দিকে তাকাচ্ছেন, চন্দ্রবদন পুত্রের সদ্যজাত পুত্র আত্মজ, আবার পত্নীর দিকে তাকাচ্ছেন। কিন্তু আমরা যেমন সুনীতিকে বর্জন করে সুরুচিকে গ্রহণ করি, রাজা পুত্র ধ্রুবকে কোল থেকে নামিয়ে রেখে রানীমাকে বললেন, আজ হইতে তোমাদের স্থান নির্বাসন। রাজপ্রাসাদের চৌহদ্দির মধ্যেই পর্ণকুটির নির্মাণ হবে তোমাদের জন্য। রাজপ্রাসাদ তোমাদের স্থান নয়, আজ হইতে তুমি দাসী। সদ্য বিবাহিত নববধূ সুরুচির হাতটি ধরে রাজা চলে গেলেন নন্দনমহলে। আমাদের মতো রাজার নাম কি? উত্থানপাদ। উত্থানপাদ শব্দের অর্থ কি মা? যার পা দুটো উপরের দিকে আর মাথাটা নিচের দিকে। জগতে এমন কোন জীব আছে গো যে পাটা উপরের দিকে করে হাঁটে আর মাথাটা নিচের দিকে করে হাঁটে? দেখতে পাই এমন কোন জীব? না তো। তাহলে এমন নামের অর্থ কি? উত্থানপাদ, যার পাটা উপরের দিকে। আমরা সকলে উত্থানপাদ। আমরা যখন মাতৃগর্ভে থাকি আমরা প্রত্যেকে হেডমুন্ডে বিরাজ করি মা। রাধে রাধে। আর প্রত্যেকে যখন হেডমুন্ডে বিরাজ করি আমাদের মাথাটা নিচের দিকে থাকে, পাটা উপরের দিকে। করজোরে বারবার আর্তনাদ করি, হে মদন গোপাল একবার বের করে দাও। এই জননী জঠর জ্বালা, এই বিরাম তাপ সহ্য করতে পারছি না, এই কৃমি কীটের দংশন সহ্য হচ্ছে না, বের করে দাও ঠাকুর। আমি বেরিয়ে গিয়েই তোমার নাম করব। তাই কথা দিলাম, তার প্রতিশ্রুতি দিচ্ছি, তুমি আমায় একবার বের করে দাও, আমায় একবার পৃথিবীর আলো দেখাও। আমি সুন্দর পৃথিবীর আলো দেখতে চাই। এই মলমূত্রের মধ্যে কৃমি কীটের দংশন আমার আর সহ্য হচ্ছে না, বের করে দাও প্রভু। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি গিয়েই তোমার নাম করব। হ্যাঁ, আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই, কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ হলে কি হবে? যেই না বাইরে বেরিয়ে আসি তৎক্ষণাৎ প্রতিশ্রুতিকে ভুলে যাই। আর আমাদের দুইটি করে স্ত্রী হয়, একটি সুরুচি, অপরটি সুনীতি।
সুনীতি মানে জ্যেষ্ঠ পত্নী, যার নীতিটা সু, যিনি আমাদের সুন্দর নীতি শেখান, কোন পথে চললে ঈশ্বর লাভ হবে, কোন পথে চললে গোবিন্দ লাভ করব। সুনীতি আমাদের বারবার আমাদের পূর্ব প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেয় যে তুমি প্রতিশ্রুতি করে এসেছো গর্ভে, তুই কথা দিয়েছো তাকে যে বাইরে বেরোলে তুমি তার নাম করবে, তার ভজন করবে, তার গুণগান করবে। সুনীতি বারবার আমাদের প্রতিশ্রুতির কথা আমাদের মনে করায়, কিন্তু সুরুচি আমাদের টান দেয়। কামক্রোধ লোভ মোহ মদ অভিমানুষহ আপন আপন স্থানে টানে, আমার ওই ছনমন ফিরে যেন অন্ধজন, সুপথ বিপথ নাহি মানে। নালইনু শত মত অসতে মজিল চিত, তুয়া পদে না করিনু আশ। সুনীতি যে সতের মতি নেব, সাধু সঙ্গ করব, তা তো করলাম না জীবনে। অসতে মজিল চিত, তাই চিত্তটা আমার অসতের মধ্যে রয়েছে। তুয়া পদে না করিনু আশ। হে গুরুদেব, তোমার চরণটা তো আশ্রয় করলাম না ঠিক মতো। তার চরণ যদি ঠিক মতো আশ্রয় করতাম, হে গুরুদয়াল কান্ডারি, তবে অসতে আমার চিত্তটা নিমজ্জিত হতো না। আমি জানি তুমি আমায় করুণা করে কৃষি আকর্ষণ করে নামের তরুণীতে উঠিয়ে ভবসমুদ্র পার করে আমার বৃষভানুনন্দিনী প্রাণেশ্বরী শ্রীমতী রাধা রানীর কুঞ্জে পৌঁছে দিয়ে আসতে। কিন্তু আমার চিত্তটা এমন, আমি অসৎকেই আপন বলে মানি আর সৎকে পর বলে মানি। আমি না ওই সুনীতিকে গ্রহণ করতে পারি না, আমি সুরুচিকে গ্রহণ করতে পারি। সুরুচি মানে যার রুচিটা সু, ভালো খাবো, ভালো পরবো, ভালো জায়গায় শোভ, আহার বিলাস ব্যসনাদি সুরুচি। সুনীতি আমাদের ঊর্ধ্বে ওঠায়, সুরুচি আমাদের নিচে নামায়। কিন্তু আমরা তবুও সুরুচিকে সুনীতিকে গ্রহণ করি না, সুরুচিকেই গ্রহণ করি। আমাদের সুনীতি বলছেন, শাস্ত্র বলছেন, যোগ দুর্লভ মানব জনম সতত সঙ্গে তরাহ এই ভব সিন্ধুরে। দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছ ভজন করার জন্যে। এই দুর্লভ মনুষ্য জন্ম কেবলমাত্র আহার নিদ্রা ভয় মৈথুনে কাটিয়ে দেওয়ার জন্য নয়। কিন্তু আমরা শুনবো? আমরা শুনবো না। আমরা ঘুরে ফিরে ওই সুরুচির কাছেই দৌড় দেব, সুনীতির দিকে আমরা দৃষ্টিপাত করব না। আমাদের শাস্ত্র বলছেন, শ্রীমদ্ ভাগবতমে সৃষ্টি তত্ত্বে মহর্ষি বেদব্যাস ব্যাখ্যা দিচ্ছেন যে যাহারা চুমুক দিয়ে জল খায় তারা নিরামিষাহারী, যারা জিহ্বা দিয়ে চেটে জল খায় তারা আমিষাহারী। যারা চুমুক দিয়ে জল খায় অর্থাৎ গরু, হরিণ, ভেড়া, ছাগল চুমুক দিয়ে জল খায়, এরা নিরামিষাহারী, হার্ভিভোরাস। যারা জিহ্বা দিয়ে চেটে জল খায়, কুকুর, বিড়াল, বাঘ, সিংহ আদি, এরা আমিষাহারী, কার্নিভোরাস। খেচর, উভচর এরা সবসময়তেই আমিষাহারী হয়, কার্নিভোরাস বা অমনিভোরাস হয়, দু রকমই খায়। কিন্তু স্তন্যপায়ী প্রাণী যারা চুমুক দিয়ে জল খায়, হরিণ, ভেড়া, ছাগল আদি, গরু, এরা নিরামিষাহারী। আমরা মানুষ শ্রেষ্ঠ জীব, নিজেদেরকে নিয়ে অহংকার করি, আমরা শ্রেষ্ঠ, তাই না?
আর বলি না আমরা শ্রেষ্ঠ, আমরা মনুষ্য মানুষ, আমরা শ্রেষ্ঠ জীব। আমরা কেমন করে আহার করি বাবা? জিহ্বা দিয়ে চেটে জল খাই আমরা, কুকুর বিড়ালের মতো নাকি? যে এক বাটি জল দেওয়া হলো, জিভ দিয়ে চেটে চেটে খেলাম। খাই না কি এমন করে? খাই না তো। তাহলে আমাদের আহারটা আগের থেকে নির্ধারিত যে আমরা মনুষ্য, আমরা নিরামিষ আহারী। আমাদের সৌভাগ্য যে আমরা জন্মগ্রহণ করেছি ভারত ভূমির তপভূমিতে, ভারতখণ্ডে আর যাবর্তে। আমরা ঋষিদের মুনিদের দেশে জন্মেছি, আমরা সেই দেশে জন্মেছি যেখানে স্বামী বিবেকানন্দের মতো তপস্বী জন্মেছেন। আমাদের সৌভাগ্য এটা। আর কেমন করে জল খাই মা? কুকুর বিড়ালের মতো চেটে? উত্তর দিন। তাহলে মনে হবে তো আমরা চেটেই জল খাই। বলো বৃন্দাবন বিহারী লাল কি। মায়েরা এমন করে জয় দিলেন যেন ক্ষয় হয়ে যাবেন, জোর করে হবে। বলো বৃন্দাবন বিহারী লাল কি। হ্যাঁ, এই আওয়াজটা যেন থাকে প্রতিবার। শ্রী রাধে। দিবস রজনী আবল তাবল পাঁচাল পারিতে পারো, আর তার মধ্যে একটি বার গোবিন্দ বলিতে নারো। এখন যদি মায়েদের আন কথা বলতে দেওয়া হয়, গলার জোর দেখা যাবে কার কতটা আছে। জয়ধ্বনি দিতে গেলে আমাদের গলাটা শুকিয়ে আসে, তাই না? শ্রী রাধে। তাহলে আমরা জিহ্বা দিয়ে চেটে জল খাই না বোধ হয়, তাই না মা? খাই কি? খাই না তো। সুতরাং আমাদের আহারটা নির্ধারিত যে আমরা নিরামিষ আহারী। আমাদের দাঁতের পাটিটা দেখুন, আমাদের দাঁত 4 প্রকার: ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার আর মোলার। আমাদের যে দাঁতের পাটি আছে, আর দাঁত 4 প্রকারের হয়: ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার আর মোলার। সামনের দুটোকে ইনসিজার আর ক্যানাইন বলে, যেগুলো কাটতে আর ছিঁড়তে ব্যবহার করা হয়। যেগুলি আমিষভোজী কার্নিভোরাস যারা, অর্থাৎ বাঘ, সিংহ, কুকুর বিড়াল আদি, এদের মধ্যে তীক্ষ্ণ হয় সামনের দুটো। আর পেছনের দুটো যেগুলি চর্বণ করতে ব্যবহার করা হয়, এগুলি গরু ছাগলের মধ্যে ভালো হয়, মজবুত হয়, যা ওদের মধ্যে, কুকুর বিড়ালের মধ্যে থাকে না। তা আমাদের কোনটা ভালো আছে? আমাদের কি সামনে দুটো বেরিয়ে এসছে বড় বড় বাঘ সিংহের মতো আছে নাকি মা? আমাদের কারুর থাকলে তো আমরা লঙ্কার রাবণের বংশধর হতাম। তাহলে ভারত ভূমির দেবগণের ঋষিদের সন্তান হতাম না। আমরা ঋষি পুত্র। আমাদের নিজেদের গোত্র বলো না, যখন কেউ পুজো দিতে যাও যে তোমার নাম কি, তোমার গোত্র কি, বলো না যে আমরা শাণ্ডিল্য গোত্র, কাশ্যপ গোত্র, দধিচি গোত্র, ভৃগু গোত্র, বলো না? আমরা ঋষি পুত্র, ঋষিদের ঔরসজাত সন্তান। আমরা ঋষিদের থেকে আমাদের বংশ নেমে এসেছে। আমরা ঋষি পুত্র, আমরা রাক্ষস পুত্র নই। আর রাক্ষস পুত্র নই। আমাদের সামনে দুটো দুটো বড় বড় দাঁত বেরিয়ে আসে না। আমরা মানুষ। আমাদের আহারটা পূর্ব হইতে নির্ধারিত যে আমরা নিরামিষভোজী হব। যখন কেউ বাজার থেকে মৎস্য কেন বা অন্য বস্তুটি কেন, আমিষ বস্তু, সেটা নিয়ে কখনো ঠাকুর ঘরে প্রবেশ করো মা? প্রবেশ করো? উত্তর দাও। করো না তো? তাহলে আমাদের পেটটাও তো থলের মতো, তাহলে পেটের মধ্যে ওইগুলো নিয়ে প্রবেশ করব কি করে? যদি বাজারের ব্যাগে ওইটা নিয়ে ঠাকুর ঘরে ঢোকা না যায়, তাহলে পেটের মধ্যে নিয়ে ঢুকবে কি করে? তাতে অপরাধ হয় না?
বাড়িতে কেউ যদি মারা যায় কদিন অশৌচ পালন করো? 13 দিন, 15 দিন, 1 মাস, বিভাজন আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের। তা কেউ মারা গেলে তাকে স্পর্শ করলে আমাদের 13 দিন অশৌচ পালন করতে হয়, ঠাকুর ঘরে ঢুকতে পারি না। আর পেটের মধ্যে যে নিরন্তর মোড়া নিয়ে ঘুরে বেড়াচ্ছি, তার বেলা অশৌচ লাগছে না? বাড়িতে কেউ মরলে একবার ছুলে 13 দিন অশৌচ, 13 দিন অশুদ্ধ, প্রবেশ করা যাবে না ঠাকুর ঘরে। আর পেটের মধ্যে নিরন্তর মোড়া নিয়ে ঘুরছি, তার বেলা অশৌচ লাগে না? নাকি বাবা, লাগে তো কিনা? হরিভক্তি বিলাসে গোপাল ভট্ট গোস্বামীপাদ বলছেন 41 দিন এই ব্যক্তি গোবিন্দ সেবার উপযুক্ত নয়। 41 দিন এই ব্যক্তি গোবিন্দ সেবা করতে পারবে না, তার সেবা অশুদ্ধ হয়ে যায়, তার গায়ে, তার অঙ্গে অশৌচ বিরাজ করে। কিন্তু আমরা এমন যে আমরা সুরুচিকে গ্রহণ করি আর আমরা সুনীতিকে বর্জন করি। আমরা সুনীতিকে গ্রহণ করতে চাই না, কারণ সেটি লোভনীয় নয়, সেই পথটি শক্ত, আমরা তাই গ্রহণ করতে চাই না তাকে। সুরুচির পথটা সোজা, তাকে সহজে গ্রহণ করতে চাই। কিন্তু জানবে, এ জগতে যে বস্তুটা সহজলভ্য, অতি সস্তায় যে জিনিস বাজারে পাওয়া যাচ্ছে, সে জিনিসটার টেকসই হয় না। হয় কি? খুব সস্তায় পাওয়া যাচ্ছে, হামলে পরে গিয়ে কিনে নিয়ে আসলাম বাজার থেকে, টিকবে না। তো সহজলভ্য বস্তু ক্ষণস্থায়ী, আর দুর্লভ বস্তু ধ্রুব, অনন্ত। তাই সুনীতির পুত্রের নাম ধ্রুব। সুনীতির যে পুত্র, তার ছেলের নাম ধ্রুব। ধ্রুব শব্দের অর্থ অখণ্ডনীয়, অনন্ত, যে সত্যকে খণ্ডন করা যায় না। আমরা বলি না ধ্রুব সত্য কথা, মানে যে সত্যের খণ্ডন হবে না। তাই সুনীতির পথে যদি আমরা চলি, ধর্মের পথে যদি আমরা চলি, আমাদের শাস্ত্র অনুযায়ী যদি আমরা চলি, তাহলে আমাদের প্রতিফলটা ধ্রুব হয়, অখণ্ডনীয় হয়। আর যদি আমরা সুরুচির মার্গে চলি, আর খুব ভালো খেলে কি বলি, বাবা খুব ভালো খেয়েছি, খুব ভালো হয়েছে, উত্তম, উত্তম হয়েছে, রান্নাটা উত্তম ছিল আজকে, বলি তো উত্তমটা কতক্ষণ? যতক্ষণ জিহ্বায় আছে ততক্ষণ। পেটে চলে গেলে বুঝতে পারি কেমন ছিল? পারি নাকি? পারি না তো। যে আজকে ভালো খেয়েছি বলে কালকে ভালো খাবো না, এমনটা হয় নাকি? হয় না তো। সুরুচির অবস্থান ক্ষণস্থায়ী, ওটা ক্ষণভঙ্গুর, ওটা কিছুক্ষণ ভাল লাগে, তার বেশি নয়। বেশিক্ষণ ওটা নেওয়া যায় না। খুব খেতে ভালোবাসি, খুব খেতে ভালোবাসি, बोलो वृंदावन बिहारी लाल की। সুরুচির যে সন্তান উত্তম, তা ক্ষণভঙ্গুর, ক্ষণস্থায়ী, কিছুক্ষণের জন্য আমরা পাই। ওই আস্বাদন বেশিক্ষণ নয়। খুব খেতে ভালোবাসি, রসগোল্লা 50টা খেলাম, 60খানা খেলাম, 100টা খেলাম, আর দিলাম, খেতে ভালো লাগবে? আর ভালো লাগবে না। একটা সময়ের পরে ওটার গ্রহণ করা যাবে না। খুব খেতে ভালোবাসি মানে সারাদিন ধরে কোনো মানুষ রসগোল্লা খেতে পারে না।
ল অফ মার্জিনাল ইউটিলিটি, একটা সময়ের পরে ওটার আস্বাদন কমে যায়, যত সাপ্লাই বাড়ে তার ডিমান্ড কমতে থাকে, যত বেশি বেশি করে দেওয়া হবে ওটার প্রতি ন্যাক কমতে থাকবে। কিন্তু হরিনাম যত বেশি বেশি করা হবে হরিনামের প্রতি প্রীতি তত বেশি বেশি জাগ্রত হবে। তব কথামৃতম, তোমার কথা অমৃত তুল্য নয়, তোমার কথা অমৃত তুল্য। যে একবার তোমার কথা আস্বাদন করেছে, তোমার নাম আস্বাদন করেছে, সে মৃত্যু অবধি তোমার নামের নেশা ছাড়তে পারে না। যার হরিনামের নেশা লাগে, না বাবা আমাদের তো লাগে না, আমাদের হরিনাম করতে বসলেই ঘুম পায়। প্রথম প্রথম পাবে, কিছু করার নাই, প্রথম প্রথম ঘুম পাবে। যাতায়াতে পীড়িত বাড়ে। যাদের প্রথম প্রথম ঘুম পায় তারা বেশি বেশি করে হরিনাম করবে, একটা সময়ের পরে দেখবে আর ঘুম পাবে না, তখন অহরহ নিদ্রাতেও বদন ভরে হরিনাম আসছেন। তুণ্ডে তাণ্ডবিনী দেবর্ষিপাদ নারদ আমাদের তুণ্ডে নৃত্য করবেন, তখন প্রাণ ভরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলে নাম সংকীর্তন করতে প্রারম্ভ করব। ওটা অশেষ বন্ধু আমাদের জীবনের। অন্য সকল বন্ধু যদি ঘরে এসে দেখে যে ঘরটা অপরিষ্কার, বলে ধর ঘরটা কি করে রেখেছিস, বলে বাইরে থেকে বেরিয়ে চলে যাবে। আর কিছু বন্ধু হয় যারা ঘরে এসে দেখে যে ঘরটা অপরিষ্কার, নিজেই ঘরটা পরিষ্কার করে বেশ বিছানাটা টান টান করে তার উপরে বসে। এই প্রথম বন্ধুটা হচ্ছে আমাদের জগতের অন্যান্য যত কিছুর উপর নেশা আছে। আর দ্বিতীয় বন্ধু হরিনাম। এই চিত্তরূপী দর্পণ যতই অপরিষ্কার হোক না কেন, নামপ্রভু যখন কৃপা করেন, নামপ্রভু কৃপা করে এই হৃদয় পদ্মাসনে গ্রহণ করেন, নিজেই আমাদের এই চিত্তরূপী দর্পণটাকে মার্জনা করে নেন। অর্থাৎ চিত্তটা অপরিষ্কার, তো চিত্র নোংরা, অসুবিধা নেই, তুই আমাকে আশ্রয় করেছিস, আমি পরিষ্কার করে দিচ্ছি, আয়। নামপ্রভু নিজে পরিষ্কার করে নিজে উপবেশন করেন আর তৈরি করেন আমাদের নবরত্ন, নবরত্নের বেদী, যাদের রাধা মদন গোপাল এসে সেখানেই উপবেশন করতে পারে। রত্ন বেদীর উপরেই বসাবোধন। এই রত্নটা তো অন্য কোন রত্ন নয়, এ নবরত্ন ওই হিরে জহরত চুনিপান্না নয়, এ নবরত্ন শ্রবণ কীর্তন বিষ্ণু স্মরণ পাদ সেবন দাস্য আত্মা, এ নববিধা ভক্তির নবরত্ন। যত যত বেশি নাম শ্রবণে স্পৃহা বাড়বে, যত যত বেশি নাম কীর্তনে আস্বাদনে স্পৃহা বাড়বে, তত তত বেশি চিত্তরূপী দর্পণটা মার্জিত হবে। সুরুচির পুত্র উত্তম, সুনীতির পুত্র ধ্রুব। ধ্রুব মাতাকে জিজ্ঞাসা করছে, মা মা আমার পিতা কোথায়? বলো না মা, আমার বাবা কোথায়? বলো না, কোথায় গেলে আমার বাবার দেখা পাবো? জানো মা, আমার অন্যান্য সব বন্ধুদের বাবা আছে, কেবল আমি আমার পিতৃ পরিচয় জানি না। বলো না আমার বাবা কোথায়? আমি একবার আমার বাবার কোলে বসবো, একবার বাবার আদর খাবো। বলো না মা, কোথায় গেলে বাবাকে পাবো? বলো না মা। সুনীতি বুকে জড়িয়ে বললেন, ধ্রুব তোর যে বন্ধুরা তোকে রোজ ভৎসনা করে, তোর পিতৃ পরিচয় নাই বলে, তুই তাদের মালিক ধ্রুব জানিস? তুই জানিস ধ্রুব, যে তোর বন্ধুরা তোকে রোজ ভৎসনা করে তারা তাদের বাবার দাস, তুই রাজপুত্র, তুই রাজ্যের যুবরাজ রে ধ্রুব। তোর পিতা আর কেউ নন, যেই প্রাসাদের আঙিনার বাহিরে আমাদের এই পর্ণকুটিরটা নির্মিত, যে হোগলা পাতার ঘরে আজ আমরা বাস করছি,
এই পাতার কুটিরের বাইরে বেরোলে যে বিরাট রাজপ্রাসাদ রোজ তুই দেখিস, যার আঙিনায় তুই গিয়ে রোজ খেলা করিস, ওই প্রাসাদের মহারাজ তোর পিতা ধ্রুব। মা, আমি একবার বাবার কাছে যাব, বলো না মা, আমার যেতে দাও না, আমি একবার বাবার কাছে যাব। না ধ্রুব, তোমার পিতা তোমাকে গ্রহণ করবেন না, তোমার পিতা তাই বর্জন করেছেন, তার পিতা তোমায় গ্রহণ করবেন না ধ্রুব। তোমার পিতা ছোট রানী সুরুচিকে গ্রহণ করেছেন, আর আমাকে আর তোমায় চিরস্তরে বর্জন করেছেন। তুমি সেখানে যেও না, তুমি গেলে আদর পাবে না ধ্রুব, নিরাদরে অপমানিত হয়ে ফিরে আসবে, যেও না। না মা, আমি সত্যি বলছি, আমি গিয়ে থাকবো না, আমি একবার বাবার কোলে বসবো। আমার বড় স্বাদ হয় মা পিতার কোলে বসতে, আমাকে একবার বাবার কাছে যেতে দাও না। যাবি, যা। তোর পিতাকে জিজ্ঞাসা করিস ধ্রুব, যে আমি কি তার কেউ নই? ছোট রানী সুরুচি কি তার সব? তোর পিতাকে জিজ্ঞাসা করিস ধ্রুব, যা। ধ্রুব আসলেন পিত্রালয়ে, বিরাট রাজপ্রাসাদের সম্মুখে স্তম্ভিত হয়ে দাঁড়িয়েছেন। দূরে রাজ সিংহাসনে পিতা উত্থান পাদ বসে, আর পিতা উত্থান পাদ ধ্রুবকে দেখে উঠে দাঁড়িয়েছেন। পুত্র এতদিন পরে এসেছে, পুত্রকে কোলে নেবেন। আয় ধ্রুব, আয় আয়, কতদিন পরে দেখছি তোকে খোকা, আয় ভিতরে আয় ধ্রুব। রানীমা সুরুচি উত্থান পাদের হাতটা ধরে বললেন, বসুন মহারাজ। ভুলে গিয়েছেন আপনি প্রতিশ্রুতিবদ্ধ, প্রতিশ্রুতি করেছেন আপনি, যদি আমায় গ্রহণ করেন তবে ছোট রানী, তবে বড় রানী সুনীতি আর তার পুত্র ধ্রুবকে চিরস্তরে বর্জন করবেন আপনি। কোথায় উঠছেন? কিসের পুত্র? ওই সম্বন্ধ অনেক দিন আগে চুকে গেছে মহারাজ, বসে পড়ুন। স্তৈন রাজা বসে পড়লেন। ছোট রানী সুরুচি চিৎকার করে বললেন, হে দ্বারপাল, বন্ধ করে দাও দরজা, রুদ্ধ করো দ্বার। ওই দাসপুত্র ধ্রুব যেন কদাপি অন্দরে প্রবেশ না পায়। দাসপুত্র প্রাসাদে প্রবেশের সাহস দেখায় কি করে? দ্বারপালেরা বল্লম দিয়ে সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিলেন। আমি থতমত খেয়ে দ্বারপালদের চরণে লুটিয়ে পড়লাম। আমাকে একবার যেতে দাও না গো, আমি একবার বাবার কাছে যাব। আমি থাকতে আসিনি গো তোমাদের এখানে, আমি একবার বাবার কাছে যাব, একবার বাবার কোলে একটু বসবো। আর দয়া করে একবার যেতে দাও না গো, একটু যেতে দাও। আমি সত্যি বলছি, তোদের থাকবো না আমি, একবার বাবার কোলে উঠেই আমি চলে যাব, একটু যেতে দাও না গো। দ্বারপালেরা বললেন, ওরে ভাই, ছোট রানী সুরুচি এমনি ক্রূর স্বভাবের নারী, না চাইতে আমাদের কত দণ্ড দেন, আমরা কত দণ্ড ভোগ করি। যাক না, প্রবেশ করুক না ধ্রুব ভেতরে, যাক, পিতা পুত্রের মিলন হোক।
রানীমা সুনীতি যখন প্রাসাদে ছিলেন আমাদের কত স্নেহ দিয়েছেন। তার পুত্রই ধ্রুব। রানীমা শুনলে বড় আনন্দ পাবেন। যাও ধ্রুব, যাও, প্রবেশ করো। তুমি সুনীতির পুত্র ধ্রুব। তোমার মাতা আমাদেরকে মাতৃস্নেহে লালন পালন করতেন। আমরা যে দাস, আমরা যে দাড়ি, আমরা দারোয়ান, তার জীবনে কখনো বুঝতে দেননি। রানীমা সুনীতি, তার নীতি এমন সুন্দর, তিনি সবাইকে, সকল প্রজাকে সন্তান জ্ঞানে দেখেছেন। তার পুত্র তুমি, কত আদরের তুমি আমাদের। যাও ধ্রুব, যাও, প্রবেশ করো ভেতরে, পিতার কোলে বসবে। যাও যাও যাও, যাও ধ্রুব। ধ্রুব ভেতরে প্রবেশ করলেন, পিতার কাছে যাবেন। রাজ সিংহাসনের দিকে পা বাড়ালেন। সিঁড়ির ধাপটাতে চরণ রাখতে না রাখতেই ছোট রানী সুরুচি ধ্রুবের কেশ আকর্ষণ করে ঘাড় ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলেন, দূর করে দিলেন ধ্রুবকে। ধ্রুব ভূমি পৃষ্ঠে পড়ে কপাল, মস্তক হইতে রুধি নির্গত হচ্ছে, মস্তক হইতে রক্ত বেরোয়। ধ্রুব সজল নয়নে পিতার দিকে তাকালেন। পিতা, আপনি অন্তত আমায় করে নিতে পারতেন, আমি তো আপনার পুত্র। স্তৈন উত্থানবাদ মাথা নত করে বসে রইলেন। সুরুচি পুত্র উত্তম ধ্রুবের আসনে, যুবরাজের আসনে বসেছিলেন। ধ্রুবকে দেখে মন্ত্রীর ছেলেদের ডেকে বলেন, এই দেখ দেখ দেখ, দাসীর পুত্র এসেছে রে। দাসী পুত্র, গলায় পড়েছে কিনা কাঠের মালা। আমি রাজপুত্র উত্তম, সুরুচি পুত্র, আমার গলায় সোনার হার। দাসী পুত্র, ওর গলায় কাষ্ঠের মালা। ওরে মূর্খ, তুই তো সুরুচির পুত্র, তুই অভক্ত মাতার পুত্র, তাই তুই জানবি কি করে তুলসী মালার গুণাগুণ কত? ধ্রুব সুনীতির পুত্র, তাই সুনীতি গলায় কলির ফাঁস তুলে দেননি, সুনীতি ধ্রুবের গলায় তুলসীর মালা তুলে দিয়েছেন। মা কে? বলে মা তিনি যিনি নিজের পুত্রকে কৃষ্ণ ভক্তির উপদেশ প্রদান করে। পিতাকে, যে নিজের পুত্রকে কৃষ্ণ জ্ঞান প্রদান করে। আমরা সব শেখাই মা, কিন্তু আমরা আমাদের ঘরের সন্তানদের কৃষ্ণ ভজন করতে শেখাই না। একবার অন্যান্য ধর্মের দিকে তাকিয়ে দেখবে, তারা শিশুকাল থেকেই কেমন তাদের ধর্মগ্রন্থ পড়ছে, তারা তাদের ব্রত পালন করছে, 1 মাস উপবাস যাচ্ছে। এবার হাত তুলে দেখাও তো যে কজন আছো সনাতন ধর্মী এখানে যারা 1 মাস ব্যাপী নিজেদের সন্তানদেরকে নিয়ম সেবা পালন করাও। হাত তুলে দেখি মায়েরা, যে কজন নিজেরা নিয়ম সেবা পালন করো আর কজন নিজের সন্তানদের দিয়ে নিয়ম সেবা পালন করাও। মুষ্টি মেয়েও পাওয়া যায় না। আমরা আমাদের নিজেদের ধর্মটাকে ঠিক মতো জানি না। আমরা নিজেরাই আমাদের ধর্মকে ঠিক মতো শিখতে চাই না। তুই একটি খ্রিস্টানের কাছে যাবে, খ্রিস্টান সন্তানের কাছে জিজ্ঞাসা করবে, সে প্রত্যেক শুক্রবার চার্চে গিয়ে বাইবেল পড়ে, কিন্তু আমাদের ঘরের ছেলেরা শ্রীমদ্ ভাগবত গীতা বললে তার একটা শ্লোকও ঠিক মতো উচ্চারণ করতে পারবে না, তার একটা শ্লোক ঠিক মতো বলতে পারবে না। এটা লজ্জা আমাদের, এটা আমাদের লজ্জা যে আমাদের ঘরের সন্তানরা আমাদের ধর্মকে শেখে না। আমাদের ধর্মহীন নয়, আমাদের ধর্ম বড় উচ্চ। যার সম্মানার্থে আপনাদের এই অনুষ্ঠান প্রতিপালিত হচ্ছে,
তাহলে স্বামী বিবেকানন্দ নিজের ধর্মকে ওই চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিয়ে আসতে পারতেন না বিদেশের বুকে? স্বামী বিবেকানন্দকে দেখে যখন বিদেশি নারী শিকাগো শহরে কামাতুরা হয়ে স্বামী বিবেকানন্দের সম্মুখে এসেছেন তার ব্রহ্মচর্য নষ্ট করতে, পুরাকালে ঋষিমুনিদের ধ্যান ভাঙাতে যেমন অপ্সররা আসতেন, আজও তার ব্যতিক্রম নন। সুন্দরী রমণী এসে যখন বলছেন যে আপনাকে দেখতে তো খুব সুন্দর, বাহ, আমি আপনার মতো একটি পুত্র চাই, অর্থাৎ আপনি বিবাহ করুন, তাহলে আপনার মতো একটি পুত্র লাভ করব আমি। স্বামী বিবেকানন্দ করজোরে বললেন যে আমার মতো পুত্র কেন মা, তুমি আমাকেই পুত্র বলে গ্রহণ করো, আমি তো তোমার কোলের সন্তানেরই নেই। আমাদের ধর্ম এত উচ্চ যা বারংবার মহানামব্রত ব্রহ্মচারী তিনিও বিশ্বসভায় প্রমাণ করেছেন যে সনাতন হিন্দু ধর্ম সকল ধর্মের শ্রেষ্ঠ ধর্ম। কিন্তু আমরা যদি নিজেরাই আমাদের ধর্মকে না শিখি, না জানি, না পড়ি, তাহলে আমাদের দুরবস্থা এটাই যে বিদেশিদের কাছে গিয়ে এবার আমাদের নিজের ধর্ম শিখতে হবে। হ্যালো হ্যালো ধ্রুবজি মহারাজ, মধ্যাহ্নকালীন আহারের জন্য আমরা প্রস্তুত হয়ে গেছি। যারা মধ্যাহ্নকালীন সেবা গ্রহণ করবেন আপনারা আমাদের স্কুল গ্রাউন্ডে চলে যান। মধ্যাহ্নকালীন যারা সেবা গ্রহণ করার জন্য আমরা সবার জন্য ব্যবস্থা করেছি। আজকের উপস্থিত সমস্ত ভক্তবৃন্দের জন্য আমরা মধ্যাহ্নকালীন আহারের ব্যবস্থা করেছি। আমাদের স্কুল গ্রাউন্ডে যারা আহার গ্রহণ করবেন, যারা আমাদের আহার সেবা করবেন, আপনারা স্কুল গ্রাউন্ডের মধ্যে চলে যান। बोल वृंदावन बिहारी लाल की। ধ্রুবজিকে দেখে উত্তম ধিক্কার করে বলছেন, দাসীপুত্র ধ্রুব গলায় পড়েছে কিনা কাঠের মালা, আমি রাজপুত্র উত্তম, আমি সুরুচি পুত্র, আমার গলায় সোনার হার। ওরে মূর্খ, তুই গলায় যে সোনার হার নিয়ে যখন মৃত্যুবরণ করবি, তোকে পিঠতে ড্যাঙস পেটা করতে যমদূত নেমে আসবে। আর যে ব্যক্তি গলায় তুলসীর মালা নিয়ে যার প্রাপ্তি হয়, যমদূতের ক্ষমতা নেই যে কৃষ্ণ ভক্তের অঙ্গে যমদূত স্পর্শ করে। যমদূত জানে যে এর একটি মালিক আছে, আমাদের যদি নিতে হয় তো বিষ্ণুদূতকে নেমে আসতে হবে। আমরা বাহু তুলে নিতাই গৌর হরি বল বলে প্রেমানন্দে জয়ধ্বনি দিতে আমাদের প্রাণ ত্যাগ করব। আমরা প্রাণ ত্যাগ করব বাহু তুলে নিতাই গৌর হরি বল বলতে বলতে। রাস্তার একটি লেলি কুকুরকে যে চায় সে মেরে যেতে পারে, তাই না? কিন্তু বড়লোক বাড়ির কুকুর গলায় বেল্ট পরা চাইলে যে কেউ কিন্তু গায়ে হাত দিতে পারে না। তাই আমরা বড় সাত করে গৌর কলঙ্কের মালা পরেছি। আমরা জানি যে আমাদের একটি মালিক আছে। যমদূত যখন দেখবে সে জানবে যে আমাদের মালিক আছে, আমরা অনাথ নই, আমরা সনাথ। শ্রী গোবর্ধন নাথ আমাদের নাথ, শ্রী রাধানাথ আমাদের নাথ, আমরা অনাথ নই, আমরা সনাথ। আমাদের নাথ আছেন, আমাদের মালিক আছেন, আমরা তার দাস, তার নামের মালা গলায় পড়েছি। সুহার বলিয়া গলেতে পড়িলি সমন কিঙ্কর সাপ, আর শীতল বলিয়া আগুন পুহালি পাইলি বজ্রতাপ। যেটাকে সুহার বলে আজ গলায় পড়ছো সোনার চেনটা, আয়নার সামনে খুব করে গিয়ে দেখো, আহা আমার কি সুন্দর দেখতে লাগছে সোনার হারটা পরে। যেন মা ওটা কলির আগর, সমন কিঙ্কর সাপ, মৃত্যুর কিঙ্কর, মৃত্যুর চাকর। ওটাতে কলি বিরাজ করে, কলির পঞ্চ জায়গায় বাসের মধ্যে সোনা একটি। যেটি পড়লে তোমার জীবন উদ্ধার হয়ে যেত, তুমি সেটিকে গ্রহণ করলে না। আর আমাদের সমাজে এক অদ্ভুত
ধারণা আছে যে বোধহয় বৈষ্ণবরাই তুলসীর মালা পরবে, আর নিরামিষ ভোজী হলে তবেই সে তুলসীর মালা পরবে, আর তুলসীর মালা পরলে মিথ্যে কথা বলা যাবে না। এক অদ্ভুত ধারণা, এক অদ্ভুত অজুহাত মালা গলায় ধারণ না করার। যেন আমি হিন্দু, আমি সনাতন ধর্মী, এটা বলতে আমাদের লজ্জা করে। মালা পরলে লোকে জানবে আমি সনাতন ধর্মী, তাতেও লজ্জা। পঞ্চ জায়গায় তো ছাড় দেওয়াই হয়েছে মিথ্যা কথা বলার। ব্যবসা ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, কারোর জীবন রক্ষার্থে, কারোর সম্মান রক্ষার্থে, রমণীর কাছে স্থান তো দিয়েইছে যে যখন কর্মক্ষেত্র, ব্যবসা ক্ষেত্র, সেখানে আমি যদি 100 টাকার শাড়িকে 100 টাকা বলি, সেটা তাহলে আমার আর পেট চলবে না। সেখানে 100 টাকার শাড়িকে 500 টাকা বলতেই হবে, ওটা কর্ম, তো দোষ লাগে না। কারোর জীবন রক্ষার্থে দেখছি কেউ মরণাপন্ন, তাকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বললে দোষ লাগে না। কারোর সম্মান রক্ষার্থে, খুব সম্মানীয় ব্যক্তি, তাকে বাঁচানোর জন্য একবার মিথ্যা বলা হয়, তাতে দোষ লাগে না। আমাদের তো বিশেষ বিশেষ স্থান দেওয়াই হয়েছে মিথ্যা বলার জন্য। তো এরপরেও যদি মিথ্যা বলতে হয়, তাহলে আমাদের সত্যব্রতের বদলে মিথ্যাব্রত অবলম্বন করতে হবে জীবনে। সত্য আমাদের ব্রত নয়, মিথ্যা আমাদের ব্রত। যেখানে প্রয়োজন সেখানে মিথ্যা বলছি, তা তুলসী মালা পড়তে দোষ কোথায়? না, বৈষ্ণব না হলে বোধহয় তুলসীর মালা পরা যায় না, নিরামিষ না খেলে বোধহয় তুলসীর মালা পরা যায় না। আচ্ছা বলো তো মা, জন্মানোর পরে যখন 6 ষষ্ঠী হয়েছিল, বা জন্মানোর পরে যখন অন্নপ্রাশন হয়েছিল, তখন গলায় কি পরেছিলে? ব্রাহ্মণ ঠাকুর ঘরে এসে কি দিয়ে পুজো করে গিয়েছিল মা? হ্যাঁ, কাঠের মালা। কাঠের মালা জোর করে পড়ালে কাঠের মালা, তুলসীর মালা। শাস্ত্রে তুলসীর মালা কন্ডিকারই উল্লেখ আছে, তুলসীর মালা, তুলসীর মালারই উল্লেখ আছে শাস্ত্রে। বিবাহ করতে গেলে তুলসীর মালা পরে বিবাহে বসতে হবে। তুলসীর মালা ব্যথিত দেহ পবিত্র হবে না, আর বিবাহের বৈদিক মন্ত্র উচ্চারণ করা যাবে না। তুলসী মালা পরেই বসতে হবে। পিতামাতার শ্রাদ্ধক্রিয়া করতে গেলে তুলসীর মালা পরেই বসতে হবে আমাদের। তুলসীর মালা ব্যথিত পিতামাতার শ্রাদ্ধক্রিয়া করতে বসা যায় না, তাহলে পিণ্ডদান অশুদ্ধ থাকবে। তুলসীর মালা ধারণ করতেই হবে। তাহলে জীবনে চলার পথে প্রত্যেকটি বিশেষ ক্ষেত্রে মালা ব্যথিত নড়তে পারছি না, মালা ব্যথিত চলতে পারছি না। তুলসীর এটা বিচার নাই যে সে শৈব না শাক্ত না নিরাকার ব্রহ্মবাদী না বৈষ্ণববাদী। এটা সবার জন্য সমান, কারোর জন্য আলাদা নয়, সবার জন্য এক। তুলসী সর্বক্ষেত্রে সবার জন্য প্রযোজ্য। যে কোনো কর্ম করতে গেলে তুলসী মালা লাগবে। তুই চাইলে রুদ্রাক্ষের মালা পরে পিতামাতার অন্ত্যেষ্টি ক্রিয়া করতে বসতে পারবে না, গলায় তুলসীর মালাই পড়তে হবে। কিন্তু আমরা এমন যে আমরা নিজেরাই নিজেদের পুত্র সন্তানদের গলা থেকে কন্ডিকাটা ছিঁড়ে ফেলে দিই। 6 ষষ্ঠী দেবে অন্নপ্রাশনে যেটি পড়ানো হলো, সেটি নিজেরাই আমরা ছিঁড়ে ফেলে দিই ছেলের গলার থেকে। যেন পিতামাতারাই বলে যে না, ছেলে তুমি ধর্ম করবে না, তোমার মধ্যে কলি প্রবেশ করুক, তুলসী গলায় থাকবে না, কলি প্রবেশ করুক। উত্তম অহংকার করছে যে দাসীপুত্রের গলায় তুলসীর মালা, কাষ্ঠমালা, আর আমার গলায় সোনার হার। সুকমণিপাদ ব্যাখ্যায় বলছেন, আর শ্রীধর স্বামীপাদ টিকায় লিখছেন যে ওরে মূর্খ, তুই অভক্ত মাতার পুত্র, তাই তোর গলায় ওই কলির আগর সোনার হারই উঠবে।
আর ধ্রুবজি তিনি ভক্ত মাতা সুনীতির পুত্র, তাই তার গলায় তুলসী কাষ্ঠের মালায় উত্থিত হবে। ধ্রুবজি গদ গদ কণ্ঠে বলে উঠলেন, পিতা আমি তো থাকতে আসি নাই, আমি একবার কেবল আপনার কোলে বসবো, আমি একবার আপনার কোলে বসতে এসেছি। পুত্র হয়ে কি আমার এই অধিকার নাই যে আমি পিতার কোলে বসতে পারি? আমার কি সে অধিকার নাই পিতা? ছোট মা সুরুচি বললেন, যদি পিতার কোলে বসতে হয় তবে যাও, জঙ্গলে গিয়ে গোবিন্দ ভজনা করো। ভজনা করতে গিয়ে যদি গোবিন্দ দর্শন পাও তবে তার কাছে চেয়ে নেবে তিনি যেন তোমাকে আমার গর্ভের থেকে জন্ম দেয়। যেদিন আমার গর্ভ হইতে জন্ম পাবে সেই দিন পিতার কোলে বসার কথা চিন্তন করবে। ধ্রুব কাঁদতে কাঁদতে ফিরে আসছেন পত্রকুটিরের দিকে। সুনীতি পত্রকুটিরে বসে দেখছেন ধ্রুব ফিরছেন। সুনীতি দৌড়াতে দৌড়াতে গিয়ে ধ্রুবের সামনে হাঁটু ঘিরে বসে পড়লেন। বড় আদর করে ধ্রুবকে বুকে জড়িয়ে বললেন, ধ্রুব পিতার কাছে গিয়েছিলিস, তোর বাবা তোকে কি বললেন? ধ্রুব আমার কথা জিজ্ঞাসা করেছেন, আমার কথা, আমার খোঁজ নিয়েছেন একবারও? ধ্রুব ধ্রুব কোনো কথা বলেন না। ধ্রুবর নয়ন হইতে কেবলমাত্র অশ্রুপাত হতে থাকে, কেবলমাত্র নয়নের জল ঝরে ধ্রুবের নয়ন হইতে। সুনীতির বক্ষদেশ ধ্রুবের অশ্রুতে ভিজে যায়। সুনীতি ধ্রুবকে জড়িয়ে বলে, ধ্রুব তুই কাঁদছিস? কি হয়েছে ধ্রুব, তুই কাঁদছিস কেন? কি হয়েছে বল? ধ্রুব বলে, মা, ছোট মা সুরুচি খুব খারাপ। ছোট মা বলেছে যদি পিতার কোলে বসতে হয় তাহলে আমি যেন আগে জঙ্গলে গিয়ে গোবিন্দের সাধনা করি, সাধনা করে যেন তার কাছে চেয়ে নিই যে তিনি যেন আমাকে তার গর্ভের থেকে জন্ম দেয়। বলো না মা, এখানে আমার কি দোষ যে আমি তোমার গর্ভ হইতে জন্মেছি? ছোট মা খুব খারাপ। সুনীতি বললেন, ছি ধ্রুব, তোমায় তো ছোট মা ভালো কথা বলেছেন, তোমায় বলেছেন পিতার কোলে বসতে, তোমায় ভালো কথা বলেছেন। আর ধ্রুব, আমি তো তোমায় ছোট মা ডাকতে শেখাইনি, আমি তোমাকে মা বলতে শিখিয়েছিলাম। ধ্রুব বলছেন, জানি মা, কিন্তু আমি যখন প্রাসাদে গিয়ে রানী সুরুচিকে মা বলে ডেকে উঠলাম, রানী সুরুচি আমায় ধিক্কার দিয়ে বললেন, আমি তোর মা নই, আমি ছোট মা। আমি মাকে বললাম যে মায়ের কি আবার ছোট বড় হয় গো? মা তো মা হয়, মায়ের তো ছোট বড় হয় না, মা মা হন। তুলসী পত্র তার ছোটই হোক বা বড়, ভোগে দেওয়া মাত্র ভোগ নিবেদন হয়। তুলসীর ছোট বা বড় বিচার আছে যে ছোট দিলে ভোগ লাগবে না বড় দিলে ভোগ লাগবে? যেটা দেবে তাতেই ভোগ লাগবে। সুতরাং মা মাই হয়, তার ছোট বড় কিসের? শ্রীধর স্বামীপাদ টিকায় বললেন, সুরুচি তুমি ঠিকই বলেছ। ধ্রুবের মতো ভক্ত পুত্রকে জন্ম দেওয়ার জন্য সুরুচির মতো ভক্তিমতী রমণী হতে হয়, সুনীতির মতো ভক্তিমতী রমণী হতে হয়। তোমার গর্ভ হইতে উত্তমের মতো অহংকারী পুত্রই জন্মাবে, ধ্রুবের মতো নিষ্কিঞ্চন কৃষ্ণ ভক্তের জন্ম হতে পারে না। তাই ঠিকই বলেছ সুরুচি। মা মাথায় হাত বুলিয়ে বললেন, ধ্রুব ছোট মা ভালো কথা বলেছেন। কটা মা নিজের পুত্রকে এমন উপদেশ করে বলতে পারো?
তোমাকে মা বলেছেন গোবিন্দ ভজন করতে, তাই সুন্দর উপদেশ করেছেন ধ্রুব। চলো ঘরে চলো। ধ্রুবকে ঘরে নিয়ে এসে সুনীতি বড় আদর করে প্রসাদ পাওয়াচ্ছেন। ধ্রুব জিজ্ঞাসা করছেন, মা গোবিন্দ কোথায়? গোবিন্দ কোথায় থাকেন? তাকে দেখতে কেমন? বলো না মা, তাকে কেমন দেখতে? সুনীতি বলছেন, শান্তাকারং ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिविद्याज्ञानं वन्दे विष्णु भवभयहरणं सर्वलोकैकनाथम्। शांताकारम, তিনি শান্ত আকার। ভুজগ শয়নম, যিনি অনন্ত নাগ সজ্জায় ভুজঙ্গের উপর শায়িত আছেন। পদ্মনাভম, যার নাভি পদ্ম থেকে ভাবি গল্পে সৃষ্টি বিধাতা ব্রহ্মা জেগে উঠেছেন। সুরেশম, সুরনর মুনিগণ যাকে নিত্য নিত্য স্তব স্তুতি করেন। বিশ্বাধারম, যিনি সমগ্র বিশ্বের আধার। গগন সদৃশম, যিনি গগনের ন্যায় উদার। গগনের কোন সীমা আছে? না, গগন অসীমা, গগনের কোন সীমা নাই। গগন সদৃশম, যে গগনের মতো উদার। মেঘবর্ণম শুভাঙ্গম, যিনি নবমেঘ কাশ্মীরি বর্ণ, যার চিন্তন মাত্রে জীবের শুভ হয়, মঙ্গল হয়। লক্ষ্মীকান্তম কমলনয়নম, যিনি লক্ষ্মীপতি কমলাকান্ত। পদ্মপলাশ লোচন, যোগী বিদ্যানজ্ঞানম, যোগীগণের বিদ্যা, জ্ঞানীদের জ্ঞান, যিনি ভক্তির ভগবান। वंदे विष्णु भवभयहरणम सर्वलोकैकनाथम, আমি সেই বিষ্ণুকে বন্দনা করি যিনি এই জীবের ভব ভয় হইতে আমাদের উদ্ধার করেন, আমাদের ভববন্ধন যিনি মোচন করেন, সেই বিষ্ণুকে আমি প্রণাম করি। ধ্রুব বলছে, মা আমি গোবিন্দের কাছে যাব। নারায়ণ কোথায় থাকেন মা? আমি যাব নারায়ণের কাছে, আমি দেখব তাকে, তিনি কোথায়। মা বলল, ঠিক আছে তুই বড় হ, তারপর যাবি খন, এখন ঘুমিয়ে পড় ধ্রুব। মধ্যরাত, সুনীতি ধ্রুবকে নিয়ে নিদ্রা গিয়েছেন। ধ্রুব মধ্যরাত্রে উঠে বসেছেন। ধ্রুব উঠে দেখলেন ধ্রুবের অঙ্গের উত্তরীয়ের সঙ্গে মা নিজের আঁচলটার গিট বেঁধে রেখেছেন। মা তো আগেই বুঝতে পারে যে আমার সন্তান কি করতে চলেছে। ধ্রুব উঠে গিটটা খুললেন, মায়ার পাশটা সংসারের বন্ধনটা খুললেন। তার মানে মাকে শ্রদ্ধা করেন না, সম্মান করেন না? না, করেন, কিন্তু এখন গোবিন্দ চরণে যেতে হবে, তাই মায়াটা একটু স্খলিত করতে হবে। তাই মায়ার গিটটা খুলে উঠে দাঁড়ালেন, মাকে প্রণাম করতে গেলেন। প্রণাম করতে গিয়ে মনে করলেন, না,
মাকে প্রণাম করতে গেলে যদি মা জেগে যান, তাহলে তো আমার আর বেরিয়ে যাওয়া হবে না, আর মাকে প্রণাম করার যোগ্য আমি নই। যেই দিন মাকে তার রানীর পদ, রানীর দরজা ফিরিয়ে দিতে পারবো, সেই দিন পুনরায় মায়ের চরণে হাত দেব। ধ্রুব মাকে প্রণাম না করে মায়ের চরণের ধুলাকে প্রণাম করলেন। চরণরজ প্রণাম করে ধ্রুব বেরিয়ে যাচ্ছেন। প্রাসাদের আঙিনায় পর্ণকুটির নির্মাণ, বেরিয়ে চলেছেন ধ্রুব। পিতা উত্থানপাদের নিদ্রা নাই, সারা রাত প্রাসাদ শিখরে ঘুরে বেড়াচ্ছেন। দেখছেন ধ্রুব বেরিয়ে যায়, দাঁড়িদের গিয়ে বললেন, যাও না, ধ্রুবকে গিয়ে বলো না যেন চলে না যায়, সে তো আমার কোলে উঠবে। তো ঠিক আছে, আমি সবার আড়ালে তাকে কোলে নেব। দাঁড়িরা চললেন ধ্রুবকে ডাকতে, ধ্রুব দাঁড়াও, ধ্রুব দাঁড়াও, যেও না, তোমার পিতা বলেছেন তোমাকে সকলের আড়ালে কোলে নেবেন, যেও না ধ্রুব, দাঁড়াও। ধ্রুব শুনলেন না, প্রথম দরজাটা অতিক্রম করে বেরিয়ে গেলেন। রাজা বললেন, হে দাঁড়ি, যাও গিয়ে বলো আমি সর্বসম্মুখে তাকে কোলে নেব, আমার আর লজ্জা নাই আর ভয় নাই, আমি সুরুচির সামনে, রাজসভার সামনেই ধ্রুবকে কোলে নেব। যাও গিয়ে বলো আমার ভুল হয়েছে, আমি ক্ষমা চাইছি। ধ্রুব দাঁড়াও, ধ্রুব দাঁড়াও, তোমার পিতা বলেছেন যে তোমাকে সর্বসম্মুখে তিনি কোলে নেবেন। দাঁড়াও ধ্রুব দাঁড়াও, চলে যেও না, রাগ করো না, তোমার পিতা ক্ষমা চেয়েছেন, ধ্রুব চলে যেও না। শুনলেন না, দ্বিতীয় দরজাটা অতিক্রম করে বেরিয়ে গেলেন। তৃতীয় দরজা, পিতা বললেন, যা যা গিয়ে বল ওর মাকে আমি পুনরায় রানীর দরজা ফিরিয়ে দেব, পুনরায় মহারানীর পদে বসবে ওর মা সুনীতি, যা। ধ্রুব তাও শুনলেন না, বেরিয়ে গেলেন। চতুর্থ দরজা, বললেন, যা গিয়ে বল ধ্রুবকে আমি যুবরাজ পদে এখনই ঘোষিত করে দেব, ধ্রুব অর্ধেক পৃথিবীর রাজা হবে। ভজন শুনবে না, ভাগবত পাঠের কথা বলা হচ্ছে। আধ ঘন্টার মধ্যে পুরো শেষ করতে, তাই তো? আমি পাঠ শেষ করে নাচ দিয়ে দিচ্ছি আধ ঘন্টা, তো নাচ উঠলে কিন্তু পাঠ হবে না। ধ্রুবজি মহারাজ চারটে দরজা পেরিয়ে চলে গেলেন। চতুর্থ দরজা, চারটে দরজা আমাদের ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মাদ, মাৎসর্যের প্রতীক। বেরিয়ে গেলেন। পথে দেবর্ষিপাদ নারদের সঙ্গে আলাপ হলো। দেবর্ষি নারদ ধ্রুবকে এসে বললেন, ধ্রুব কোথায় যাও? ধ্রুব বললেন, গোবিন্দ পেতে। দেবর্ষি নারদ বললে, কেউ পায় না রে ধ্রুব, বড় কঠিন পদ। ধ্রুব প্রণাম করে বললেন, আমি পাবো, আমি জানি, আমি তোমাকে গুরু রূপে পেয়েছি, আমি নিশ্চয়ই পাবো, আমি জানি। দেবর্ষিপাদ নারদ ধ্রুবজিকে দীক্ষা প্রদান করলেন দ্বাদশাক্ষরী মন্ত্রে ওম নমো ভগবতে বাসুদেবায়। ধ্রুপদী মহারাজ 5 মাস ধরে ভজন করলেন। প্রথম মাস 3 দিন অন্তর কুলার কদবেল, দ্বিতীয় মাস 6 দিন অন্তর জল, চতুর্থ মাস
দিন অন্তর নিঃশ্বাস, পঞ্চম মাসে ধ্রুবজি নিঃশ্বাস পর্যন্ত গ্রহণ করেন না। পঞ্চম মাসের অন্তিমে যখন সমগ্র জগতের বায়ুকে ধ্রুবজি মহারাজ নিজের উদরস্থ করেছেন, কুম্ভক আকারে নিয়ে নিয়েছেন, তৎক্ষণাৎ দেবগণ শ্রী গোবিন্দের কাছে গিয়ে বলছেন, প্রভু এবার যান। গোবিন্দ সম্মুখে এসে দাঁড়িয়েছেন। ধ্রুবর বল, ধ্রুব তোমার কি চাই? ধ্রুব বললেন, আমার কিছু চাই না ঠাকুর। ভগবান বললেন, কেন? পিতার কোলে বসবে বলে যে পথে এসেছিলে? বলেন, না ঠাকুর, কাঁচ কুড়োতে এসে যদি কেউ হীরের টুকরো পায়, সে কি আর কাঁচের টুকরো নিয়ে ফিরে যায় গো? সে আর কাঁচের টুকরো নিয়ে ফিরে যায় না। আমি এসেছিলাম বড় রাজা হব বলে, এসে আমি তোমায় পেয়েছি। আর তো আমি রাজত্ব চাই না, এবার আমি তোমায় চাই। গোবিন্দ বলেন, আমি জানি তো তুমি আমায় চাও না, তুমি রাজত্ব চাও না, তুমি আমায় চাও। ধ্রুব বলেন, কই না তো, আমি তো তোমায়ও চাই না। ভগবান বলছেন, আমায়ও চাও না, রাজত্ব চাও না, তবে কি চাও ধ্রুব? কিছু তো চাও। আর ডেকে ডেকে আনলে, বলে, ঠাকুর আমাকে এই কৃপা করো, তোমায় পাই না পাই ক্ষতি নাই, রাজত্ব না পাই ক্ষতি নাই। যেখানে যেখানে তোমার ভক্তগণ একত্রিত হয়ে সম্মিলিত হয়ে তোমার নাম সংকীর্তন করবে, তোমার কথা কীর্তন করবে, সেখানে যেন একত্রিত হয়ে তোমার ভক্তদের চরণ তলে বসে তোমার নাম সংকীর্তন করতে পারি। আমার এই মাত্র অভিলাষ, আমার আর কিছু চাই না। যেখানে তোমার ভক্তগণের সমাগম হবে, সেখানে একত্রিত হয়ে নিতাই গৌষিতনাথ বলে প্রেমানন্দে জয়ধ্বনি দিয়ে যেন হরিনাম সংকীর্তন করতে পারি ভক্তদের চরণ তলে বসে। এইটুকু মাত্র অভিলাষ, আমার আর কিছু চাই না। আজকের মতো কথা এখানে বিশ্রাম। আসুন আমরা কীর্তন আস্বাদন করি, বৃন্দাবনীয় ভজন নৃত্য আস্বাদন করব। শ্রী রাধে।